হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন চলছে। দর্শক, বাংলাদেশের লাইভে স্বাগত জানাচ্ছি, আমি রহিম আলী জাবেদ। খেরা 2 নং উজেলিয়া গ্রামে 2018 সালে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হলে এরপর থেকে তাদের কার্যক্রম কিছুটা সীমিত ও স্বাভাবিক পর্যায়ে ছিল। তবে 5 আগস্টের পর সাংগঠনিক তৎপরতা আবারও তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রাম থেকে শহর পর্যন্ত বিভিন্ন স্থানে তারা প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেছে স্থানীয়রা। এই প্রেক্ষাপটে স্থানীয় সদর উপজেলা পাঁচগুছিয়া ইউনিয়ন উজেলিয়া এলাকা সহ জেলার ধর্মপ্রাণ মুসলমানের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আত্মপ্রকাশ করেছেন। হিজবুত তাওহীদের কথিত তৎপরতার বন্ধের এবং প্রশাসনের কার্যকলাপ পদক্ষেপের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন অংশগ্রহণকারীরা বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিতর্কিত কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো গত কিছুদিন আগে যে ইমামকে হুমকি দিয়েছিলেন, আমরা তার মুখ থেকে কিছু জানার চেষ্টা করবো। আপনাকে যে আমাকে হুমকি দুমকি তো দিয়েছেই, এর মধ্যে এখনো বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন মেসেঞ্জারের মধ্যে আমাকে এখনো হুমকি দুমকি দিচ্ছে, এবং কি আমাদের এলাকার অনেক সচেতন যুবককে তারা হুমকি দুমকি দিচ্ছে যে হিজবুত তাওহীদে যদি বিরুদ্ধে না বলার জন্য যদি বলে তাহলে আমাদেরকে তারা দেখে নেবে, তারা আমাদেরকে হুঁশিয়ারি করছে বিভিন্নভাবে। তো এই জন্য আমরা থানাতে একটি জিডি করি। এসপি মহোদয়, ওসি মহোদয় আমাদের জিডিটা গ্রহণ করেছেন এবং উনি এই বিষয়ে উনি বিভিন্ন ব্যবস্থা নেবেন, তিনি আশ্বাস আমাদেরকে দিয়েছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ইমাম যে ইমামকে হুমকি দিয়েছিল, আমরা ওই ইমামের সাথে একটু কথা বললাম। উনি যেমনটা আমাদেরকে জানিয়েছিল। এই মুহূর্তে আরো একজনের সাথে কথা বলবো। হিজবুত তাওহীদ যাদেরকে হুমকি দিয়েছিল, অনর্গল হুমকি দিয়ে যাচ্ছিল, তাদেরকে আমরা তার সাথে একটু কথা বলবো। আপনাকে হিজবুত তাওহীদ কি হুমকি দিয়েছে? জি, আমাদেরকে হুমকি দিয়েছে এবং কি আমাদের নামে থানাতে অভিযোগ দিয়েছে যে আমরা যে ফেসবুকে প্রচার করতেছি হিজবুত তাওহীদের বিরুদ্ধে, যেটা আমরা প্রচার করতেছি, এই জন্য আমাদেরকে থানায় অভিযোগ দিয়েছে এবং আমাদেরকে হুমকি দিয়েছে ফোনের মাধ্যমে, বিভিন্ন লোকের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়েছে। আমরা চাই শুধু উজালিয়াতে না, ফাঁসগাছিয়াতে না, ফেনীতে না, সারা বাংলাদেশে আমরা চাই হিজবুত তাওহীদ নিষিদ্ধ হোক। হিজবুত তাওহীদের সকল কার্যক্রম হিজবুত তাওহীদকে যাতে নিষিদ্ধ করা হয়, সরকারের কাছে আমাদের একটাই দাবি। দর্শক, ওনারা যেমনটা জানিয়েছিল আমাদেরকে, তারা সারা বাংলা, শুধু উজালিয়া ফেনীতে নয়, সারা বাংলাদেশে হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে তাদের মানববন্ধন কার্যক্রম চলমান থাকবে।